আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যানের দ্বিতীয় অধ্যায় তথ্য সংগ্রহ এবং উপস্থাপন পার্ট 1। তথ্য সংগ্রহ ও উপস্থাপন অধ্যায়ের প্রথম ক্লাস আজকে। আমি এখান থেকে তোমাদের কিছু ধারণা দেব। তারপরে এই অধ্যায়ে গণসংখ্যা নিবেশন আছে, যেগুলো গণসংখ্যা নিবেশন প্রস্তুতকরণ। তারপরে লেখচিত্র আছে, যেমন আয়তলেখ, গণসংখ্যা রেখা, গণসংখ্যা বহুভুজ, পাই চার্ট, অজীব রেখা, যৌগিক দ্বন্দ্বচিত্র। এই 5-6টা গ্রাফ প্রায় ঘুরে ফিরে আসে। এর আগে আমি তোমাদের গণসংখ্যা নিবেশন প্রস্তুতকরণের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় সূত্র ব্যবহার করা লাগে, সেই সূত্রগুলো আমি উপস্থাপন করব। তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই ক্লাসটি করবে। আমি এমনভাবে লিখব তোমরাও লিখতে পারবে, ঠিক আছে? তো গণসংখ্যা নিবেশনটাকে আগে এটা আমাদের জানার দরকার। গণসংখ্যা নিবেশনটা যখন কোনো তথ্য সংগ্রহ করে তাদের শ্রেণীবদ্ধকরণ করে উপস্থাপন করা হয় এবং প্রত্যেক শ্রেণীর গণসংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, তখন তাকে গণসংখ্যা নিবেশন বলে। এখন আমি গণসংখ্যা নিবেশনের কিছু প্রয়োজনীয় সূত্র লিখব। দেখো, প্রমাণ সংখ্যা 1 দিয়ে লিখি। গণসংখ্যা নিবেশন প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম একটি সূত্র পরিসর। পরিসর আর তে রেঞ্জ মানে পরিসর, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। দেখো, তোমরাও লিখতে থাকবে। আর আমি এই অধ্যায়ে তথ্য কি, তথ্য সংগ্রহ, তথ্য উপস্থাপন, এই বর্ণনাগুলো একটু পড়ে নেবে। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা 2টি সূত্র আছে। আমি প্রথমে একটা লিখছি, আমি এটাই ব্যবহার করব, তাই জন্য আমি এটা প্রথমে লিখছি। পরিসর বাই শ্রেণী ব্যবধান। দেখো, শ্রেণীর সংখ্যা কে দ্বারা প্রকাশ করে? পরিসর বাই শ্রেণী ব্যবধান। 3 নম্বর সূত্র, শ্রেণী ব্যবধান বের করার সূত্র লিখব। শ্রেণী ব্যবধান। দেখো, শ্রেণী ব্যবধান সি দ্বারা প্রকাশ করে। শ্রেণী ব্যবধানে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী দৈর্ঘ্য উভয়টি বলে। পরিসর বাই শ্রেণী সংখ্যা। দেখো, আমরা যদি এখানে মনে করো 2 নম্বর সূত্র শ্রেণী সংখ্যা, যদি আমরা একটা সূত্র জানি, এখান থেকে 3টা সূত্র তৈরি করতে পারবো বা 3টা মান বের করতে পারবো। যে কোনো 2টা মান যদি জানা থাকে, মনে করো তোমার পরিসর শ্রেণী ব্যবধান জানা আছে, তাহলে তুমি শ্রেণীর সংখ্যা বের করতে পারবে। মনে করো তোমার শ্রেণীর সংখ্যা শ্রেণী ব্যবধান দেওয়া আছে, তাহলে তুমি পরিসর বের করতে পারবে। মনে করো তোমার শ্রেণীর সংখ্যা ও পরিসর দেওয়া আছে, তাহলে শ্রেণী ব্যবধান বের করতে পারবে। যদি 1 মার্কের প্রশ্ন এরকম থাকে, শ্রেণীর সংখ্যা এত, পরিসর এত, শ্রেণী ব্যবধান কত, অবশ্যই তোমরা এই সূত্র প্রয়োগ করে ওই মানগুলো বের করতে পারবে। আমি গণসংখ্যার ঘনত্ব সূত্রটা লিখি। গণসংখ্যার ঘনত্ব। দেখো, শ্রেণী গণসংখ্যা বাই শ্রেণী ব্যবধান। দেখো, গণসংখ্যার ঘনত্বটা
আমি যেই শ্রেণীর গণসংখ্যা ঘনত্ব বের করব সেই শ্রেণীর গণসংখ্যা এবং সেই শ্রেণীর ব্যবধান। গণসংখ্যার ঘনত্বটা তখনই বের করা লাগে বিশেষ ক্ষেত্রে আয়তলেখের ক্ষেত্রে। আয়তলেখ করতে গেলে আয়তলেখ যখন আমরা অঙ্কন করতে যাই তখন গণসংখ্যার ঘনত্ব তখনই বের করা লাগে যদি অসম শ্রেণী ব্যবধান হয়। অসম শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান দুইটা আছে, একটা সমশ্রেণী ব্যবধান আর একটা আছে অসম শ্রেণী ব্যবধান। আমি একটু এটা দেখাই দিই সমশ্রেণী ব্যবধান কোনগুলো। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। দেখো এখানে শ্রেণী ব্যবধান কত? 20 থেকে 10 বাদ দিলে 10, 30 থেকে 20 বাদ দিলে 10, 40 থেকে 30 বাদ দিলে 10। এখানে প্রত্যেকের শ্রেণী ব্যবধান 10, এটা সমশ্রেণী ব্যবধান। যদি 10 থেকে 15, 15 থেকে 30, 30 থেকে 45, দেখো এখানে শ্রেণী ব্যবধান কত? 5, এখানে 15, এখানে 15, 5, 15, 15। আমি আরও লিখতে পারি 45 থেকে 55, এখানে আবার কত? 10। এই শ্রেণী ব্যবধানটা অসম শ্রেণী ব্যবধান আর এই শ্রেণী ব্যবধানটা সমশ্রেণী ব্যবধান। যদি তোমার অসম শ্রেণী ব্যবধান হয় আর আয়তলেখ অঙ্কন করতে বলে তাহলে অবশ্যই তোমার গণসংখ্যা ঘনত্ব বের করে নিতে হবে। কীভাবে? ওই শ্রেণীর গণসংখ্যা এবং ওই শ্রেণীর ব্যবধান দ্বারা ভাগ করলে গণসংখ্যার ঘনত্ব আসে। এবার আমরা পরবর্তী শুরু করি। আপেক্ষিক গণসংখ্যা। আপেক্ষিক গণসংখ্যা। আপেক্ষিক গণসংখ্যা শ্রেণী গণসংখ্যা, শ্রেণী গণসংখ্যা, এটা ধরলো না, একটু লিখে শ্রেণী গণসংখ্যা হবে এখানে বাই মোট গণসংখ্যা। যাক এটা দেখে নিও, শ্রেণী গণসংখ্যা বাই মোট গণসংখ্যা। আপেক্ষিক গণসংখ্যা যদি তোমার বললো গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং আপেক্ষিক গণসংখ্যা দেখাও, তখন তুমি শ্রেণী গণসংখ্যা, ওই শ্রেণী গণসংখ্যা আর মোট গণসংখ্যা, সকল শ্রেণীর গণসংখ্যাগুলো যোগ করলে যে গণসংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা দ্বারা যদি শ্রেণী গণসংখ্যাকে ভাগ দেওয়া হয় তাহলে আমরা আপেক্ষিক গণসংখ্যা পাবো। এবার আমরা লিখব শতকরা গণসংখ্যা। 6 নম্বর, শতকরা গণসংখ্যা। শতকরা গণসংখ্যা শ্রেণী গণসংখ্যা বাই মোট গণসংখ্যা গুণ 100। দেখো শতকরা গণসংখ্যা এ কারণে 100। শতকরা গণসংখ্যা আর আপেক্ষিক গণসংখ্যা দুইটা একই সূত্র, পার্থক্য কি? শতকরা বললে 100 দ্বারা গুণ করতে হয়। এখন আমি একটা কথা বলছিলাম যে শ্রেণীর সংখ্যা নির্ণয়ের আরেকটা সূত্র আছে যদি মোট গণসংখ্যা জানা থাকে। মোট গণসংখ্যা জানা থাকে, আমি এটা লিখে দেবো কিন্তু এটার সাহায্যে আমি তোমাদের অঙ্ক করাবো না। মোট গণসংখ্যা জানা থাকলে স্টাগ্রেস লিখে দিই, STURG, স্টাগ্রেসের শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র। দেখো শ্রেণী সংখ্যা কে দ্বারা প্রকাশ করে? 1 + 3.322
লগ এন। সাধারণ লগারিদম। মোট গণসংখ্যা জানা থাকলে স্ট্যাকেসের শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র। শ্রেণী সংখ্যা সমান 1 প্লাস 3.322 লগ এন। এই সূত্রের সাহায্যে আমি তোমাদের করাবো না, আমি তোমাদের দেখাবো এই শ্রেণী সংখ্যার সূত্র দ্বারা। মনে রাখবে, যদি শ্রেণী ব্যবধান দেওয়া থাকে তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় করবে, আর যদি শ্রেণী সংখ্যা দেওয়া থাকে তাহলে শ্রেণী ব্যবধান নির্ণয় করবে, আর যদি কোনোটিই না দেওয়া থাকে, শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যবধান দুইটার মধ্যে একটাও দেওয়া নেই, তখন তুমি শ্রেণী ব্যবধানটা ধরে নেবে। এখন শ্রেণী ব্যবধান কত ধরবে আমি এখানে লিখে দেব, এটা লিখে তারপর আমি বলি। আচ্ছা, এখানে লিখে দেখি ধরবে মনে আছে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখি, বিশেষ দ্রষ্টব্য আমি ক দিয়ে লিখলি, যদি লিখি দেখো, আমি প্রথমে শ্রেণীর সংখ্যার কথা বলি। শ্রেণীর সংখ্যা, শ্রেণী সংখ্যা সব সময় 5 থেকে 25 এর মধ্যে হলে ভালো হয়। দেখো, আমার সাথে সাথে তোমরা লিখে ফেলবে, অবশ্য আমার আগে তোমরা লিখতে পারবে। দেখো, শ্রেণী সংখ্যা সবসময় 5 থেকে 25-এর মধ্যে হলে ভালো হয়। আমরা যে শ্রেণী সংখ্যাটা বের করব এটা 5-এর সমান অথবা 5-এর বড়, অথবা 25-এর সমান অথবা 25-এর ছোট, এর ভিতরে হলে ভালো হয়। তাহলে শ্রেণী সংখ্যা যদি 4 আসে আমরা চেষ্টা করব না 5 নেওয়ার। এখন 5 কীভাবে নেব সেটা আমি তোমাদের গণসংখ্যা নিবেশন প্রস্তুত করার ক্ষেত্রে শেখাবো। এখন আমি তোমাদের খ নাম্বারটা লিখব। শ্রেণী ব্যবধান সম্পর্কে কথা বলবো। শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী দৈর্ঘ্য সব এক কথা। শ্রেণী ব্যবধান যে কোনো মানের হলে হবে। দেখো, শ্রেণী ব্যবধান যে কোনো মানের হলে হবে, তবে 5, 10, 15, 20, 25 ইত্যাদি 5 এর গুণিতক সংখ্যা হলে ভালো হয়। দেখো, শ্রেণী ব্যবধান যে কোনো মান হলে হবে, তবে 5, 10, 15, 20, 25 ইত্যাদি 5-এর গুণিতক সংখ্যা হলে ভালো হয়। এখন 5-এর গুণিতকটা কি এটা আমি একটু দেখাই দিই। 5-এর গুণিতক 5, 5, 5, 5 গুণ দিয়ে দিলাম। এখন 1 দ্বারা গুণ করি, 5 1 5, 2 দ্বারা গুণ করি, 5 2 10, 3 দ্বারা গুণ করি, 3 5 15, 4 দ্বারা গুণ করি, 4 5 20। দেখো, এগুলো হচ্ছে 5-এর গুণিতক। এই সংখ্যাগুলো হলে ভালো হবে, তবে আমি তোমাদের বলছি না যে 5-এর গুণিতকে নিতে, যে কোনো সংখ্যা নিতে পারো, তবে এগুলো হলে তোমার গণনা করতে সুবিধা হবে। আর একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, আমি শ্রেণী ব্যবধানটা এমনভাবে ধরব যেন 5-এর সমান অথবা বড়, 25-এর সমান অথবা ছোট হয়। এখন আমি তোমাদের গণসংখ্যা নিবেশন কিভাবে প্রস্তুতকরণ করতে সেটি শেখাবো। আর আজকে তোমাদের শেখাবো উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে কিভাবে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে হয়। তারপরে পাঠে আমি শেখাবো শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে আর শ্রেণীর সংখ্যা দেওয়া থাকলে কিভাবে গণসংখ্যা নিবেশন প্রস্তুতকরণ করতে হয়। আমি এখন একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুতকরণ করব, সে একটা প্রশ্ন লিখছি। দেখো, প্রশ্নটা আমরা পড়ি।
25 জন শিক্ষার্থীর নিম্নরূপ প্রাপ্ত নম্বর অনুযায়ী উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো। উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি মানে শ্রেণী ব্যাপ্তিটা তোমার ধরে নিতে হবে। তুমি দেখবে যে কত নিলে ভালো হয়। তবে তোমাদের আমি আগেই বলেছি 5-এর গুণিতক সংখ্যা 5, 10, 15, 20 এই সংখ্যাগুলো নিয়ে আমরা দেখব যে শ্রেণী ব্যবধান এই সংখ্যাগুলোর ভিতর যে কোনো একটা নিয়ে গণসংখ্যা নিবেশন প্রস্তুতকরণ করা যায় কিনা। তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। দেখি এখন আমাদের প্রথম যে কাজ সেই কাজটা কমপ্লিট করে নিই। প্রথম কাজ এখানে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান চিহ্নিতকরণ করা। লিখি এখানে সর্বোচ্চ মান সমান সর্বনিম্ন মান সমান এবং তথ্য সংখ্যা n দ্বারা প্রকাশ করলে সর্বোচ্চ মান দেখি সর্বোচ্চ মান কত আছে। সর্বোচ্চ মান 70, 75, 75-এর পর দেখি আর কিছু আছে কিনা। 75 না, আর কিছু নেই, তাহলে 75 সর্বোচ্চ মান কত? 75। সর্বনিম্ন মানটা দেখে নিই। এখানে আছে 20, 17, 15, 10। সর্বনিম্ন মান 10। সংখ্যা কয়টি? 25টি। তথ্য সংখ্যা 25টি, এখানে 25টি আছে। এরপরে প্রথমে কাজ আছে পরিসর। আমি সূত্র লিখছিলাম, অতএব পরিসর আরতে প্রকাশ করে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। দেখি আমি এখান থেকে একটু ভাগ করে নিই। সর্বোচ্চ মান কত? 75 আর সর্বনিম্ন মান 10। যদি আমরা বিয়োগ করে আসবে 65। এরপরে কাজ আছে, আমি এই কথাটা বলছিলাম তোমাদের যে উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে নিতে হবে। আমি এখানে ধরে নেব, ধরি শ্রেণী ব্যবধান, ওখানে ব্যাপ্তি আছে, তাহলে আমি ব্যাপ্তি লিখব। ধরি শ্রেণী ব্যাপ্তি সি সমান কত নেব, এটা আমি লিখব না। এখানে তোমাদের একটা ম্যাজিক শেখাবো আমি, কত নেব এটা লিখব না। অতএব শ্রেণী সংখ্যা কে সমান পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। দেখো পরিসরটা কত আমরা বসাই দিই, 65। আমি তোমাদের এখন একটি নিয়ম শেখাবো, খুব কঠিন না, মনোযোগ সহকারে দেখবে। আমি বলছিলাম শ্রেণী সংখ্যা 5 থেকে 25-এর ভিতরে রাখার জন্য, আর শ্রেণী ব্যাপ্তি 5-এর গুণিতক সংখ্যা ধরার জন্য। দেখে যাই আমি 65/5। একটু খারাপ লাগতে পারে হয়তোবা, তবে তোমার মনোযোগ সহকারে দেখা লাগবে। এটা 15। 65/20। যদি আমি 65-রে 5 দিয়ে ভাগ দিই তাহলে 13 সমান 14টি। দেখো আমি এটা লিখলাম কেন, আমরা যখন শ্রেণীব্যাপ্তি ধরে নেব, যে সংখ্যাটি, যে ভাগফলটি আসবে তার পরের পূর্ণ সংখ্যা নিতে হয়। যদি পূর্ণ সংখ্যা থাকেও তার পরের পূর্ণ সংখ্যা নিতে হয়। এখন দেখো আমি যদি 65-রে 10 দ্বারা ভাগ দিই তাহলে 6.5, তাহলে কয়টি? 60টি। দেখো আমরা যদি 65-রে 15 দিয়ে ভাগ দেই তাহলে কত আসবে? 4, 15, 60, 4 আর 5-রে ভাগ দিলে 4.33, 5টি। এরপরে আমরা যদি 20 দ্বারা ভাগ দিই 3, 5 আর 20, 25,
আচ্ছা তোমরা একটু এটা দেখে নিবে, যাক 3 পয়েন্ট সামথিং আসবে, এখানে 3 পয়েন্ট সামথিং আসবে। আমি মুখে দ্রুত হিসাব করছি, তো 5 4 4 1 রে 4 দিয়ে ভাগ দিলে, হ্যাঁ ঠিক আছে এটাই আসবে। দেখ এবার দেখো তোমরা আমরা 5-এর গুণিতক সংখ্যা কত নিয়েছি? 5 10 15 20। 20 থেকে কত শ্রেণীর সংখ্যা কয়টা আছে? 6টি। তাহলে আমরা এটা নেব না, বাদ। 20 আমরা নিতে পারবো না। এখন দেখি 15 5টি, 10 7টি, 5 14টি। দেখো আমরা 15ও নিতে পারি, 10ও নিতে পারি, 5ও নিতে পারি, কারণ 15 নিলে শ্রেণীর সংখ্যা আছে কয়টি? 5টি। 10 নিলে 7টি, 5 নিলে 14টি। আমরা যে কোনো একটা নিতে পারি। তোমরা বন্ধুরা মিলে একজন এক একটা নিয়ে করতে পারো, সমস্যা নেই। এখন তোমরা লক্ষ্য করো, আমরা 10টা অনেক ভালো লাগে, 10টাই নিতে পারি। 15 ভালো লাগে, 15, যে যেটা খুশি সেটা নিতে পারো। আমি 10 নিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে শ্রেণীবদ্ধন কত? 10। এখানে 10 দিয়ে দাও। এখানে 6.5 অর্থাৎ কত হবে? আমি বলেছি পরের পূর্ণ সংখ্যা, অর্থাৎ তোমার হবে 60টি। তাহলে শ্রেণীর সংখ্যা কয়টা হবে? 60টি। দেখো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আমার ডাস্টার, এই যে আমার ডাস্টার, এটা আমি এটা ব্যবহার করি, আমি মুছে দিলাম এটা। হয়তো বা সমস্যা থাকবে না। আমরা বেশ কি জন্য নিলাম না, কারণ 5-এর কম হয়ে গেছে শ্রেণীর সংখ্যা, সেই কারণে। এখন আমরা লিখব 10 শ্রেণী ব্যাপ্তি ধরে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন কি বলেছে? তৈরি করা হলো। তোমাদের আমি একটা কথা হয়তো বা ভুলে গেছি, বহির্ভূত পদ্ধতি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে যে শ্রেণী লাগে সেটি বহির্ভূত পদ্ধতি এবং অন্তর্ভুক্ত পদ্ধতি, দুইটা পদ্ধতি আছে। যদি কোনো পদ্ধতি উল্লেখ করে দেয় সেই পদ্ধতিতে করতে হবে, আর যদি কোনো পদ্ধতি উল্লেখ না করে আমি সাজেস্ট করব তোমাদের বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে। এখন আমি একটু, যেহেতু আমি বলিনি আগে, আমি বহির্ভূত পদ্ধতিটা একটু দেখাবো আর অন্তর্ভুক্তটা একটু দেখাই দেব। বহির্ভূত, আমি এখানে বহির্ভূত লিখি, বহির্ভূত, আর এটা আছে অন্তর্ভুক্ত। দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। এখানে লিখি 10 থেকে 19, 20 থেকে 29। আমি জানি তোমরা অনেকে জানো, তারপর আমি একটু তোমাদের স্মরণ করার জন্য বলতেছি। দেখো এখানে বহির্ভূত পদ্ধতির প্রথম শ্রেণীর উচ্চসীমা কত? 20। আর দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা কত? 20। এই দুইটা মিল আছে, এই দুটা মিল আছে, মানে সে নিজের ঘরেও আছে, পরের ঘরেও আছে। এটা হচ্ছে বহির্ভূত। 20 প্রথম শ্রেণীতে আছে, তৃতীয় শ্রেণীতে আছে। 30 দ্বিতীয় শ্রেণীতে আছে, তৃতীয় শ্রেণীতে আছে। যে নিজের ঘরেও থাকে, পরের ঘরেও থাকে, সেটা হচ্ছে বহির্ভূত। এখানে শ্রেণী ব্যবধান কত? বিয়োগ করলে আমরা 10 পাচ্ছি, 10 10। এখন অন্তর্ভুক্ত দেখো, প্রথম শ্রেণীর উচ্চসীমা 19, দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা কত? 20। এই দুইটাকে মিল আছে? মিল নাই। যখন মিল থাকে না তখন বলে অন্তর্ভুক্ত। এখন এখানে শ্রেণী ব্যবধান কত? এই দেখো এখানে 29, এখানে 30, মিল নাই, এটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। এখানে শ্রেণী ব্যবধান কত? হয়তো অনেকে বলে ফেলবে 9 না, যখন অন্তর্ভুক্ত হয় তখন এরকম এভাবে গুনতে হয়। 10 আছে, 10 থেকেই গুনতে হয়। 10 11 12 13 14 15 16 17 18 19, শ্রেণী ব্যবধান কত হচ্ছে? 10। আর বহির্ভূত যখন থাকে 10 না, তার পরের সংখ্যাতে গুনতে হয় 11 থেকে। 11 12 13 14 15 16 17 18 19 20। দেখো তাহলে নিম্ন বহির্ভূতর ক্ষেত্রে নিম্ন সীমা যত থাকবে তার পরের থেকে, তার পরের সংখ্যা থেকে গণনা করতে হয়। আর অন্তর্ভুক্তর ক্ষেত্রে নিম্ন সীমা যত থাকবে তত থেকেই গণনা করতে হয় সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত।
যাক, আশা করি বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের গণসংখ্যা নিবেশনটা প্রস্তুতকরণ শেখাবো। দেখি কয়টা শ্রেণী, 7টি, আর লেখার জন্য একটি, মোট 8টি আমি শ্রেণী কাটবো। তোমাদের অনেক দেরি করে দিচ্ছি। 4, 5, 6, 7, 8 শ্রেণী। আমাদের গণসংখ্যা নিবেশন প্রস্তুতকরণের ক্ষেত্রে শ্রেণী লাগে, ট্যালি চিহ্ন লাগে, আর গণসংখ্যা লাগে। এখানে শ্রেণীতে প্রত্যেকটা তথ্যগুলো উপস্থাপন করব এবং এখানে ট্যালি চিহ্ন দেবো, ট্যালি চিহ্নগুলো গণসংখ্যা প্রকাশ করব। এটাই হবে গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী বা গণসংখ্যা বিন্যাস। শ্রেণী, এখানে লিখব ট্যালি চিহ্ন, এখানে লিখব গণসংখ্যা। গণসংখ্যার ইংরেজি ফ্রিকোয়েন্সি, এফ দ্বারা ফ্রিকোয়েন্সি। দেখো এখন শ্রেণী যখন আমরা লিখব, দেখব সর্বনিম্ন মান কত। সর্বনিম্ন মান 10, আমরা এখানে 10 লিখলাম। আর শ্রেণী ব্যবধান কত, 10। 10-এর সাথে 10 যোগ করলে কত হয়, 20। যেহেতু বহির্ভূত করছি, আমাদের 20টা আবার নিচে চলে আসবে। 20, 30, 30 নিচে চলে আসবে। 10 10 করে যোগ করতে করতে যাব আমরা 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। দেখো শ্রেণী 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা শ্রেণী হয়ে গেছে। দেখো এর ভিতরে সর্বোচ্চ মান আছে, আবার সর্বনিম্ন মান আছে, মানে 10 আছে 75 আছে, এমনভাবে নেব যেন সর্বোচ্চ মানও থাকে সর্বনিম্ন মানও থাকে। এখন তোমাদের আমি একটা কথা বলবো, এখন এই জায়গাটায় 10 রয়েছে, যদি 11 থাকতো তাও আমরা 10 থেকে নেব সৌন্দর্যের জন্য, যদি 12 থাকে তাও 10 থেকে নেব। এখন কথা আছে যদি 7 থাকে তাহলে আমরা 5 থেকে নেব। এমনভাবে এখানে সংখ্যাটা নেব যেন সর্বনিম্ন মানটা থাকে। আর তোমরা যদি এটা সমস্যা মনে করো, 11 থাকলে 11 থেকে শুরু করবা, 10 করে যোগ করবা। 11 থাকবে, 11 সাথে 10 যোগ করলে 21, 21 নিচে বসে 10 যোগ করলে 31। ঠিক এইভাবে করবে, তোমাদের যেটা পছন্দ হয়। তবে আমি এটা সাজেস্ট করব একটু ভালো লাগার জন্য। দেখি এখন আমরা ট্যালি চিহ্ন উপস্থাপন করব। 20, 17 দুটো একসাথে কাটলাম। 20 কোথায় আছে, দেখো উপরে ঘরেও আছে নিচের ঘরেও আছে। আমরা বহির্ভূত পদ্ধতি যখনই মিলে যাবে তখন নিম্ন ঘর হবে 20। আরেকটা কাটেছে 17, প্রথম শ্রেণীতে আছে। 25, 50, দেখো 25, 20 থেকে 30-এর ভিতরে 50, দেখো 50 একটায় উপরে আছে, তার নিচে শ্রেণীতে আছে, যেটা মিলে যাবে সেটা নিম্ন শ্রেণীতে হবে। 70, 15, 70 কোথায়, দেখো মিলে গেলেই কোথায়, নিচে। 15 প্রথমে। 60, 30, 60 কোথায়, এই যে মিলে গেছে এখানে। 60 আর 30 মিলে যাচ্ছে, মিলে গেলে তার নিম্ন শ্রেণীতে হবে। 55, 10, 55, 55 কোথায়, দেখো 50 থেকে 60-এর ভিতরে, 10 প্রথম শ্রেণীতে হবে। 29, 35, 29 থেকে এই যে দ্বিতীয় শ্রেণীতে, 35 তৃতীয় শ্রেণীতে। 49, 40 থেকে 50-এর ভিতরে 49। 25, 50, 25 দেখি কোথায়, এই যে 50, এই যে নিচেরটায়। বুঝতে পারছো তো, এটা আগেই বলছি, অবশ্য 2-1টা বললেই। 75, 75 দেখো 70 থেকে 80-এর ভিতরে 75। একটা কাটছি 37, 35, দেখি 37, 30 থেকে 40-এর ভিতরে দুইটাই। 40, 42, দেখো 40 মিলে গেছে নিচেরটায়, 42 নিচেরটায়, নিচেরটা হবে। 45, 48, 45, এই যেখানে 45, 48 এখানে হবে। যে 5টা হবে তখনই আমরা আড়াআড়ি কেটে দেবো চাহিদা রেখার মতো। তারপরে 42, 44, 42, 42 কোথায়, 40 থেকে 50-এর ভিতরে। 44, 40 থেকে 50-এর ভিতরে। ও এই যে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, 25, দেখো এমন গোল দিলে সুবিধা হয় একটু। 25, 20 থেকে 30-এর ভিতরে। দেখছো আর নেই মনে হচ্ছে, আমাদের সবগুলোই আমরা উপস্থাপন করেছি, যা গুনলে পরে শেষে সর্বশেষ ধরা পড়বে। এখানে কত, 3,
তিনটা 3 5 4 7 3 1 2 মোট গণসংখ্যা দেখি কত আসে 3 আর 5 8 8 আর 4 12 12 আর 7 19 19 আর 3 22 21 আর 2 19 আর 3 22 আর 1 কত আছে 23 23 আর 2 25 গণসংখ্যা নিবেশন প্রস্তুতকরণ শেষ। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারবে, কারণ গণসংখ্যা নিবেশন তোমরা অনেক আগে থেকে করে আসছো, 6-7 থেকে করে আসছো, অবশ্যই পারবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আর আমার পরবর্তী ভিডিওটি থাকবে পার্ট 2, এখানে পার্ট 1 করলাম, পার্ট 2 সেখানে গণসংখ্যা নিবেশন একসাথে দুইটা সমাধান করার চেষ্টা আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।